পাশাপাশি ঝাড়গ্রামের দিকে নজর রাখার চেষ্টা করব। ঝাড়গ্রাম অত্যন্ত ইন্টারেস্টিং একটা কেন্দ্র, তার কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে কুনার হেমব্রম তিনি কিন্তু 2019 সালে জয়লাভ করেছিলেন, কিন্তু সেই কুনার হেমব্রম এখন তৃণমূলে। এবার তিনি টিকিট পাননি বিজেপির তরফ থেকে, কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম তৃণমূলে জয়েন করেছেন তিনি, এবং বিজেপির ভরসা এবার প্রণত টুডু। তৃণমূল ভরসা রেখেছে কালীপদ সোরেনের ওপর এবং সিপিএম এর তরফ থেকে সোনামণি মুর্মু। আর এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর আর বান্দোয়ান এই 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে। একটু নজর রাখি রাজু আমাদের প্রতিনিধি ঠিক কোথায় রয়েছেন এই মুহূর্তে। রাজু, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো? সেখানে কি মক পোলিং শুরু নাকি শেষ হয়ে গিয়েছে? ঠিক কি ছবি এবং রাজনৈতিক পর্যবেক্ষণ যদি আমরা দেখি তাহলে সেটাও খুব ইন্টারেস্টিং, সেই প্রেক্ষাপটটাও। দেখো, একদমই মক পোলিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা যে বুথটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা 120 নম্বর বুথ, এবং সেখানে ইতিমধ্যে সিআরপিএফ এর তরফ থেকে গোটা বুথ চত্বরকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয় সেইভাবেই নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং পুলিং এজেন্টরা এসে প্রবেশ করেছেন এবং মানুষ এসে এক এক করে লাইন দিতে শুরু করেছেন। ইতিমধ্যে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। তার পাশাপাশি যদি দেখা হয় জেলার যে সমস্ত বুথ কেন্দ্রগুলো রয়েছে যেখানে ভোট গ্রহণ হবে, সেই সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে মূলত সকাল থেকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় সিআরপিএফ এর তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে যদি কোথাও কিছু হয় সেখানেই তারা মূলত যাবেন, এমনটাই জানা গেছে প্রার্থীদের কাছ থেকে। ইতিমধ্যে সকালে ভোট কেন্দ্রে ভোট শুরু হয়েছে এবং মানুষ আস্তে আস্তে লাইনে দাঁড়াতে শুরু করেছে। বেশ রাজু, অবশ্যই নজর থাকবে, কারণ অতীত বামগড়, এবার সেখানে আনকোরা প্রার্থীদের ভিড় কি হয় সেটা তো জানা যাবে 4ঠা জুনই। বেশ, আর এরই পাশাপাশি নজর রাখতে হচ্ছে এবার আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, কাথি লোকসভা কেন্দ্র, যেখানে এবার একেবারে জোর টক্কর এবং পূর্ব মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র কিন্তু এই কাথি। এবং আপনাদের জানিয়ে রাখি এই কেন্দ্রের যে 7টা বিধানসভা সেগুলি রামনগর, পটাশপুর, কাথি উত্তর, কাথি দক্ষিণ, খেজুরি, ভগবানপুর, চাঁদিপুর এবং দীঘা। কাথি লোকসভা কেন্দ্রের দিকে আমাদের নজর রয়েছে। পটাশপুর থেকে পঙ্কজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, কাথির কুর্সি দখলে কিন্তু এবার ত্রিমুখী একটা লড়াই, আর বিজেপিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূলের উত্তম বারিক, আর তারই পাশাপাশি জোট প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য তিনিও রয়েছেন। আবারও পঙ্কজের কাছে একটু যাবো। পঙ্কজ, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছ থেকে, এবারে কাথিতেও কিন্তু একটা ত্রিমুখী লড়াই, জোর টক্কর একেবারে, এবং তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার ছবিটাও জানতে চাইবো। মকপোল কি শেষ? দেখো, একেবারে কিন্তু কাথি যে ত্রিমুখী লড়াই, যেখানে সৌমেন্দু অধিকারী, যেখানে শুভেন্দু অধিকারীর ভাই, যেখানে সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছে, সেই ত্রিমুখী লড়াই রয়েছে কাথি লোকসভা কেন্দ্রে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি পটাশপুর বিধানসভার কিন্তু 6ষ্ঠ পলি বুথ 41 নম্বর বুথে, সেই বুথ কেন্দ্রে কিন্তু মকপোল শেষ হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু ভোটাররা কিন্তু লাইনেও দাঁড়িয়ে আছে, কিন্তু ভোট শুরু হবে 7টার সময়, সেইখান থেকে অপেক্ষায় রয়েছে কিন্তু ভোটাররা। ইতিমধ্যে যেখানে মকপোল রয়েছে বিভিন্ন এজেন্ট, যেখানে রাজনৈতিক দলের এজেন্টরাও মধ্যে আছে, ঘরের মধ্যে রয়েছে, সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে, এবং কেন্দ্র বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে এলাকায়, এবং স্থানীয় বাসিন্দা যেখানে ভোটাররা এবং এসে লাইনে দাঁড়িয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পটাশপুর বিধানসভা এলাকায় কাঁথি লোকসভার মধ্যে পড়ে, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু 41 নম্বর বুথ। এই মুহূর্তে যে পটাশপুর 6ষ্ঠ পল্লী সোমনাথ হাই স্কুলের বুথে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে মক পোলিং, এবং ইতিমধ্যে যেখানে যে লোকাল যেখানে ভোটাররা তারা এসে লাইনে দাঁড়িয়েছে, অপেক্ষায় রয়েছে ভোট কখন শুরু হবে। তা দেখা যাবে কিন্তু যে ভোটের রেজাল্ট, যেখানে তুমি জানো যে কাঁথি লোকসভা কেন্দ্রে কিন্তু হাই ভোল্টেজ ত্রিমুখী লড়াই, যেখানে তুমি জানো যে শুভেন্দু অধিকারী, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছে ইতিমধ্যে, এবং কিন্তু যেখানে উত্তম বারিক, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তম বারিক, যেখানে তার কিন্তু নামে পরিচিত এবং সবার মুখে মুখে নাম যে উত্তম বারিক, যেখানে জেলা পরিষদের সভাপতিও রয়েছে এবং এই বিধানসভার কিন্তু বিধায়কও রয়েছে। সেই বিধায়কের যে প্রার্থী রয়েছে উত্তম বারিক, এবং সেখানে কংগ্রেস এবং সিপিএম থেকে যেখানে প্রার্থী রয়েছে উর্বশী বন্দ্যোপাধ্যায়। এই যে ইতিমধ্যে যে পটাশপুর যে বিধানসভা এলাকার যে 6ষ্ঠ পল্লী সোমনাথ হাই স্কুলের 41 নম্বর বুথে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ভোটার কর্মীরা। বেশ পঙ্কজ।